বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো। তোমাদের সাথে আমরাও ভালো আছি। তো শুভ সকাল। যেহেতু সকালটা হয়েছে অনেক আগে, কিন্তু তবু এখন বলছি 7টা বাজে শুভ সকাল কেন। আমি সকাল সকাল উঠেই ভগবানকে সকাল সকাল উঠেই স্নান করে রেডি হয়ে ভগবানের ঘর পরিষ্কার করে ভগবানকে জাগিয়ে মঙ্গল আরতি করে ভগবানকে হালকা টিফিন দিয়ে চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে সেখান থেকে ফুল তুলে নিয়ে এলাম। ফুল তুলে ভগবানের ঘরে রেখে তারপরে তোমাদের দাদাভাই সমস্ত ঘর বারান্দা ঝাড়ু দিয়ে বিছনা কাঁথা রেডি করে তারপরে এই তোমাদের সামনে এলাম। কারণ বিছনা তোলা ঝাড়ু দিয়ে সেটা দেখালাম না। আর আজকে তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি, ফুল তোলা বা মঙ্গল আরতি করার ভিডিও আনতে পারিনি, কারণ একটু লেট হয়ে গেছিলো। তাই আমি চটজলদি কাজগুলো সেরে নিয়েছি, এখন এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হলো উত্থান একাদশী। এই একাদশীতে অনেকের নিয়ম শিবের মাস শেষ হবে, আবার অনেকের পূর্ণিমাতে নিয়ম শিবের মাস শেষ হয়ে যাবে। তা তোমরা সবাই এই উত্থান একাদশী করো। একাদশী করলে খুবই ভালো। আর উত্থান একাদশী তো খুবই ভালো একাদশী, যেহেতু নিয়ম শিবর মাসে পড়েছে। যারা না করো তারাও করো এই একাদশী। তো এখন করব কি, এখন দেখো স্নান টান করে, তো আজকে এখনও তিলক সেবা করিনি, কারণ একটু পরেই আবার স্নান করবো, শ্যাম্পু করবো, তারপরে তো আবার ভগবানের ঘরে যাবো। তো এখন করবো তোমাদের দাদাজির জন্য রান্না। কারণ সবাই যদি একাদশী করে বাড়িতে, তাহলে নিজের একটু রান্না বান্না ঝামেলা পড়বোটা না থাকে, কিন্তু সে ভাগ্য তো নেই না যে সবাই করবে। তো যেহেতু তোমার দাদাভাই বলছে করবো না, তা তোমার দাদাভাইয়ের জন্য রান্না করবো। এই যে রান্না করবার পরে আমি মাথা স্নান করবো, মাথা শ্যাম্পু করবো, তারপরে ভগবানের জন্য প্রসাদ বানাবো, তারপরে ভগবানকে রেডি করবো। তোমরা আমরা এই ব্লগটা সকাল থেকে বলতে 7টা থেকে স্টার্ট করলাম, কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি জানি না। তা যতটুকু ওটা স্কিপ না করে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আজ যেহেতু একাদশী, আজকে তো ভগবানের ভোগ বলতে অন্নদানা কিছু লাগাবো না, যেহেতু ফল সাবু কিছুই করবো, সবজি এইসব বানাবো। তো তোমরা অবশ্যই দেখতে পারবে কী ভোগ লাগাবো, কী কী বানালাম। তো চলো এখন তোমার দাদাভাইদের জন্য রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো, কী করবো তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। তোমার দাদার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। এই দেখো, এই যে এখানে অন্ন বসিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। দেখো, যেহেতু সব কিছু তো কেনা, তা মধ্যবিত্ত করে না, একটু হিসেব করে চলতে হয়। কারণ কিনা জিনিস নষ্ট করলে আমার খুব গায়ে বাঁধায়। তাই দেখো তোমাদের দেখা, এখানে কুটি ছিল, উচ্ছে ছিল, কাঁকড়োল ছিল। এই যে আর এখানে এখন দুটো রয়েছে, এগুলো বানিয়ে কেটে নেবো, কারণ এগুলো ফেলে দিলে তো ফেলে দেওয়া হয়ে যাবে, কিন্তু এগুলো একটু তেল দিয়ে ভেজে দিলে দিব্যি খাওয়া হয়ে যাবে। তাই তোমার দাদাকে ভেজে দিচ্ছি, যেহেতু আমরা তো খাবো না, তোমার দাদারা খেয়ে নেবে সুন্দর করে ভেজে দিলে। তাই এগুলো ভেজে দিচ্ছি, নষ্ট করতে খুব আমার গায়ে। তো গোপুসোনাদের যেহেতু ভোরবেলা একবার ভোগ লাগানো হয়ে গেছে, আর এখন বাজে 8টা। 4টার সময় সমস্ত ভগবানকে ভোগ লাগাতে গেছিলো মা, তাই সেই সাথে মা গোপুসোনাদের ভোগ লাগিয়ে এলো। তা সকালে গোপুসোনাদের দুবার ভোগ লাগানো হয়ে যায় মা থাকলে। তাই তো দিদুন বাড়ি আসলে এতটাই খুশি খুশি মনে হয় ওদের। কেন মনে হয় না তো, এই কারণ এখন দিদুন আলাদাভাবে একটু ভোগ লাগাই দেয়। এখন রান্নাবান্না কমপ্লিট করে এসেছি, ওখান থেকে একটুখানি ঝোল আর ভাজা করে দিয়ে এসেছি। যা রান্না করে মেয়ে রান্না করবে। তারপরে এখন বাজে 9:30। এবার স্নান করবো, আবার মাথা শ্যাম্পু করবো, স্নান করবো করে তারপরে গোপুসোনাদের ভোগ বানাবো। তো এখানে এসে বসলাম একটু। এই দেখো মা চলে এসেছি দোকান থেকে। ছাদে মাথা দিয়েছি হেনা, তো হেনা দিয়ে একটুখানি ছাদে এসেছি। দেখো ছাদে আজকে কত কাজ, মা বাড়িতে এসছে। এই দেখো কী কাজ করছি তোমরা একবার দেখে নাও। দেখো এই সাইডে যে সমস্ত বড় বড় গাছ ছিল, গায়ে গায়ে লেগে যাচ্ছে, গাছ হচ্ছে না ভালো। তারপরে দেখো ওই পাশে দিয়ে দিলাম গাছগুলো, ভীষণ ভারী। এই পেয়ারা গাছটা দিয়ে দিলাম, এখানে মৌসুম্বি, এই কমলা লেবুটা দিয়ে দিলাম, এই যে এটা মৌসুম্বি লেবু, এটা দিয়ে দিলাম। এই যে গাছ সব সাইজ করবো। আর ওই দেখো ওখানে রয়েছে, এখানে এসে এখানে আছে এই যে গন্ধরাজ লেবু। তার সোমা পড়ছে, তোমাদের দাদাভাই বলছে সময়ের লেবু হচ্ছে না, হবে না কিন্তু, তাই আবার টেনে রোদিতে নিয়ে যাবো। তাই এই কাজগুলো করছি। তো চলো কাজগুলো করতে গিয়ে মা দেখো এখানে নিয়ে এসে দিলাম। কারণ এই দেখো বন্ধুরা, এই এখনও 12 মাস লেবু, এই যে লেবু হয়েছে নিচে দেখো, এই দেখো লেবু, এইসব লেবুকে দেখো। আবার এইসব প্রচুর ডাল পড়েছে, এই দেখো দেখতে পাচ্ছি জানি না। এই দেখো, এই দেখো এখানে ফুল লেবু, এই যে ফুল আছে, ছোটো ছোটো লেবু আছে, এখানে সব লেবু ধরেছে। এই গাছটা ছায় থেকে থেকে কেমন একটা নষ্ট হয়েছে, লেবুগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, তাই আবার রোদেতে টেনে নিলাম। এই দেখো গাছগুলো এখন এইভাবে দিলাম, 4 সাইডে বড়ো গাছ দিয়ে দেবো, ফুল গাছগুলো সব মাঝখানটা দিয়ে দেবো। দেখো প্রচুর কষ্ট হচ্ছে, লেবু গাছটা পুরো হেলে গেছে একদম। আর ওটা কিন্তু এই মৌসুম্বি লেবু। কিছুটা কমপ্লিট করেছি মা আর আমি মিলে, তোমাদের দাদাভাই তো সময় পাই না। দেখো গাছে উচ্ছে ছিল, দেখো এই যে বান্না দেখতে হচ্ছে না পিছনে, ওই বান্না এখন আর উচ্ছে নেই, ছোটো ছোটো দুটো হয়েছে। আর এদিকে নতুন গাছে, দেখো নতুন গাছ তো রয়েছে, এই যে এই যে এখানে নতুন গাছ উঠেছে, নতুন গাছে এই যে উচ্ছে হয়েছে, দুটো হয়েছে, একটা পেকে গেছে আমি দেখিনি। আর এই দেখো এদিকে গাছগুলো এদিকে দিয়েছি রৌদ্র পাই। পেয়ারা গাছ আছে এখানে, এই যে মৌসুম্বি লেবু, ওই পাশে করমচা, আর ওই পাশে দিয়েছি গন্ধরাজ লেবু, সরিয়ে এনেছি। গাছগুলো এখন শীত এসে গেছে, একটু রোদ না পালে গাছ জোর দেবে না, তাই সরিয়ে নিয়েছি। কিছুটা ওলট পলট করে সাজিয়ে নিলাম, পরে তোমাদের ফাইনাল লুক দেখাবো। রাগ হয় না, একাদশীর দিন আজকে এই সমস্ত হুজুক লাগিয়েছি। দেখো এখন পুজো দিতে পারিনি, তাই একা একা করবে, কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর। আমি একটু এসে হাতে হাত লাগালাম,
তো হয়ে গেছে প্রায়। আর এই গাছগুলো এক সাইজ করা রয়েছে, পরে সাইজ করে দেবো। আর এই দেখো এইদিকে এই সাইজ করতে সব চারিধার দিয়ে বড়ো গাছ রেখেছি আর মিডিলে একটু ছোটো গাছ রেখেছি। তো চলো এখন স্নান করবো, স্নান করে আগে আমার গোপু সোনাদের ভোগ লাগিয়ে দেবো। কারণ একাদশী দিনে একটু দেরি করতে ইচ্ছা করে না, তা মা এমন টাইমে আসলো। তো চলো বন্ধুরা, এখন মাথাটা হিনা দেওয়া রয়েছে, শ্যাম্পু করবো, শ্যাম্পু করে তারপরে আর কাজ। তো চলো নিজেই, চলো গাছে ফুল ফুটেছে তুলে নিয়ে একেবারে তুলে নিয়ে চলে যাই, আমি আর উপরে আসবো না, আমি এখন গিয়ে পুজো করবো। ফুলগুলো ফুটেছে, তা এই ফুলগুলো তুলে নিচ্ছে। আর গোলাপ ফুটেছে, এই দেখো গোলাপ তো আমি তুলে নিই, এই ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো তুলে নিই, ভগবানের চরণে সাজিয়ে দেবো। তো চলো তুলে, এর মধ্যে হাঁপিয়ে গেছি বন্ধুরা, এই দেখো ফুলগুলো ঠাকুর ঘরে রেখে দিই। চলো নেমে যাচ্ছে। এখানে স্থলবদ্ধ, কিন্তু খাদ্যের অভাবে গেছে এগুলো ছোটো ছোটো হয়ে গেছে। আর এখানে তুলে নিলাম, এগুলো দিয়ে পুজো দিয়ে দেবো। তো চলো এবার ছিনানে যাবো, আমি সব কিছু কাজ মিটিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ও এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁপে, কাঁচকলা, আলু, এই দিয়ে একটু সবজি বানাবো। আর এখানে এই যে ঘি আর এই সুন্দর লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই যে গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে বানাবো একটু সবজি। শুধু এই সবজিটা ভগবানকেও দেবো, আমরা প্রসাদ পাবো। তো চলো সবজিটা বানিয়ে নিই, তো ফাইনালি তোমাদেরকে সামনে আসি। তো এখানে আলু, কাঁচকলা আর পেঁপো, এটা একটু সবজি বানাবো। যদি কাঁচা লঙ্কা দেবো না, মরিচের গুঁড়ো দেবো আর ঘি দেবো, জাস্ট। আর কোনো কিছুই তো দেবো না, তোমরা সবাই জানো একাদশীর প্রসাদ কী হয়, এটাই বানিয়ে নেবো। আর ভগবান যে মোটা দানার সাবু ভিজানো, এই সাবু, কলা, দুধ, এটা ভগবানকে দেবো, এই প্রসাদও দেবো, সমস্ত ফল দিয়ে ভগবানকে দেবো। তা কী দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো দেখো এই যে কড়াইতে ভিডিও কাটিয়ে দিয়েছি, এতে দেবো একটু সম্ভব লবণ। এবার লবণটা একটু কম করে দেবো, মা আবার লবণ খেতে পারে, আমার মাও তো একাদশী করে। এতে দেবো লবণ আর এতে দেবো মরিচের গুঁড়ো, কারণ মরিচ গুঁড়ো দিলে না ভীষণ ভালো টেস্ট হয়, জানো তো। এটা প্রসাদ বানিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়োটা এখন দিয়ে দিলাম, যেহেতু নাইলে না ঝালটা হবে না, যেহেতু ঘি দেওয়া তো। আর অন্য লঙ্কা তো দেবো না, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা রুমে রুমে হয়ে যাবে, জাস্ট সিদ্ধ। এই যে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। এবার যাবো ভগবানের স্নান দিতে। এবার ভগবানের বাড়িতে চলে এসেছি, বাবুদেরকে স্নান দেবো। বাবু আজকে একাদশী, আজকে কি একাদশী? উত্থান একাদশী। চলো একাদশীর প্রসাদ পেতে হবে, স্নান দিয়ে নিই। চলো বন্ধুরা, বাবু স্নান করতে বসে পড়েছে, ড্রেস খুলিয়ে স্নান দিয়ে দেবো। তা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, তার রোদ্রতে নিয়ে যাই দেখি। এই দেখো রোদ আসছে বন্ধুরা এখান থেকে। আর বাবুকে এখানে বসিয়ে দিলাম, নিয়ে এসে স্নান দিয়ে এখানে সবার বন্ধুরা এখানে স্নান দিয়ে দিচ্ছি বাবুকে, স্নান দিয়ে রোদ পিট করে বসিয়ে দেবো। বন্ধুরা এই দেখো বাবুদের স্নান দেওয়া, ড্রেস পরানো রেডি করে দিয়েছি। আজকে রোদ্রিতে রাখিনি, ড্রেস পরিয়ে দিয়েছি। এই যে আজকে হলুদ ড্রেস পরেছে কেশব, মধুসূদন ব্লু, এই পরেছে সাদা। এই যে ড্রেস পরিয়ে দিয়েছি। এবার চরণে ফুল তুলসী দিয়ে কমপ্লিট করব, তারপরে ভোগ লাগাবো। ফুল দেখো সব ভগবানদের গায়ে অগুরু দিয়ে দিচ্ছে, একটু অগুরু দিয়ে দেবো বাবা। এই অগুরাই দেখো স্প্রিংয়ের মতন, এই যে এটা এটা অগুরের স্প্রিং মতন, মানে এটা বেশ নতুন এসছে, ভালো। তো বসিয়ে দিয়েছি, সবার চরণে একটা করে স্থলপদ্ম দিয়ে দিয়েছি। স্থলপদ্মগুলো একটু ছোটো সাইজ হয়ে গেছে, গাছের খাদ্য কম বলে। এবার করে দেবো সিঙ্গার সবাইকে। সবাইকে সিঙ্গার করে দিলাম। এবার চরণে সবাই তুলসী তব পাদাস্মি অর্পণ জনার্দন দিব্য চন্দন যুক্তঞ্চ মম ঘন নাশন গুরু গোবিন্দাই নমো নমঃ। তুলসী তব পাদাস্মি অর্পমি জনার্দন দিব্য চন্দন যুক্তঞ্চ মম ঘন নাশন গুরু গোবিন্দাই নমো নমঃ। তুলসী তব পাদাস্মি অর্পমি জনার্দন দিব্য চন্দন যুক্ত মম ঘন নাশন গুরু গোবিন্দাই নমো নমঃ। তুলসী তব পাদাস্মি অর্পমি জনার্দন দিব্য চন্দন যুক্তঞ্চ মম ঘন নাশন গোবিন্দাই নমো নমঃ। সব বাবুদেরকে একটু দর্শন করিয়ে দিই। দেখো আজকে বেশি ফুল হয়নি, তাই স্থলপদ্ম আর অল্প কটা ডিসেম্বর ফুল আর নাক চাপা এই দিয়ে দিয়েছি ভগবানের চরণ সাজিয়ে। এই দেখো তো ভগবানদের দর্শন করিয়ে দিলাম। এবার নিজের আচমন করা হয়ে গেছে। এই দেখো আমার গোপুসোনাদের সাজুগুজু কমপ্লিট। এখানে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আজকের মহাপ্রসাদ, আজকে উত্থান একাদশী। তো একাদশী কী কী প্রসাদ লাগিয়েছি ভগবানের সেবায় তোমরা দেখো। ধূপবাতি ধরিয়ে দিয়েছি ভগবানকে। এবার আমি একটু পাঠ করবো, ভাগবত পাঠ করবো, করে ভগবানকে আরতি করবো, ভগবানের ভোগ নিবেদন করে দেবো, তারপরে ঘর থেকে বেরিয়ে যাবো। তারপরে 5 মিনিট পরে এসে তারপরে সব কিছু করবো। চলো পুজোয় বসে যাবো এবার। তো চলো তোমরা সবাই একাদশী করো কিন্তু। দেখো ভগবানদের সব কিছু দিয়ে আরতিটা সেরে নিলাম। সব আরতি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, শর্টে সেরে নিলাম। পুজো দিয়ে এসে নিচে চলে এলাম, পুজো দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে চলে এসে নিচে 5 মিনিট পরে যাবো, গিয়ে ভোগটা নিয়ে এসে সবাই প্রসাদ পাবো। মানে একাদশী করেছি মা আমি, আজকে 2 জন একাদশী। তো আমার তো 12 মাসের দিন একাদশী, মাও করে আমার সাথে সাথে। তা যেহেতু প্রসাদ পাবো, তা তোমরা বলো কে কে একাদশী করছো আজকে, কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবে।
থালিটা তুলে নিয়ে আসি, ভগবানকে শয়ন দিয়ে আসি। তা চলো যাওয়ার সময় 3 তালি দিয়ে আগে দরজা খুলবো। এখানে বাবুদের এই যে ভোগ লাগিয়ে গেছিলাম, এই দেখো কী কী সাবু, আখের গুড়, এক দুধ আর সমস্ত ফল, আর এই যে সবজি করেছিলাম, এই যে ঘি দিয়ে আর মরিচি করে দিয়ে সবজি, এক গ্লাস জল আর সমস্ত আইটেমের তুলসী পত্র দিয়ে দিয়েছি। এই যে বাবুদের বাবু বসে আছে, এবার ড্রেসপত্র চেঞ্জ করে বাবুদেরকে শয়ন দেবো, যেহেতু আমি দুপুরে শয়ন দিই বাবুদের। তা বাবু সবাইকে বলে দাও উত্থান একাদশী শুভেচ্ছা। দেখে নাও, তোমরা ভালো করে দর্শন করে নাও। সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। এবার এই যে প্রসাদ থালটা নিয়ে যাচ্ছি, আমরা সবাই প্রসাদ পাবো। এই যে হ্যাঁ, এই যে প্রসাদের থালি এটা নিয়ে যাবো, সবাই প্রসাদ নেবো এখন। চলো, আর বাবুদেরকে এবার শয়ন দেবো। এই যে সবাই বাবুর ড্রেস চেঞ্জ করে দিলাম, এবার শয়ন দেবো। কারণ দুপুরে না শোয়ালে ভালো লাগে না শীতের সময়। এই যে শয়ন দেবো। মদন মোহন অলরেডি শুয়ে পড়েছে, মদন মোহন শুয়ে আছে এবং পরপর সবাইকে সবাই শুয়ে পড়েছে। এবার আমরা প্রসাদ পাবো, তো চলো এবার আমরা প্রসাদ নেবো। আর এবার নিয়ে চলে এসেছি, এই যে মা প্রসাদ পাবো। আমরা প্রসাদ পাচ্ছি, এই যে মা, আমি আর এখানে ঠাকুরের তাহলে তো একটু হাত কিছু দেওয়া যায় না, আলাদা করে রেখেছি। আমরা এই কাগজে আগে আমাদের নিরামিষ সব কিছুই আমি তো নিরামিষই, কিন্তু নিলাম না, এই প্লেটে প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদটা পেয়ে নিই। প্রসাদ পেয়ে একটু এবার শুয়ে পড়লাম, রেস্ট নেবো। তোমাদের দাদা ভাই আর মেয়ে ওদিকে ভাত খাচ্ছে, সেটা তোমাদের দেখালাম না কেন। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়েছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে দেখো। একাদশী করে ঠাকুরদের দিয়ে ঠাকুরদের শয়ন দিয়ে একটু বেরিয়ে পড়লাম, হঠাৎ করে মনে হলো আর বেরোলাম। মা আর আমি যাচ্ছি। ফাইনালি চলে এসেছি আমি গাড়াপোতা। এই দেখো আমাদের গাড়াপোতা কালী মন্দির দেখো এখানে। এই যে তা যেহেতু আমি যাবো নার্সারিতে, তো এখানে নামলাম বলে এখানে বললাম একটু দর্শন করে নিই। তো দেখো কত সুন্দর মন্দিরটা দেখো। তো দেখো যেহেতু মন্দিরটা দর্শন করতে এলাম, তা মন্দির গেট খোলা নেই। এই যে ওইদিকে ছেলে মেয়ে রয়েছে, আর এই হচ্ছে হাই রোড। আর এরকম মা, আমরা যাচ্ছি আমি মা আর আমি এসেছিলাম। তো মাকে বললাম একটু চলো দর্শন করে নিই। তা দেখলাম দর্শন করতে এসে দেখি বন্ধ। তার কী করবো, চলো নার্সারিতে যাবো, এখন নার্সারিতে যাই। চলো, নার্সারিতে গাছ নেওয়া হয়ে গেছে, এবার আমরা অটোতেই ব্যাকে চলে আসছি। আবার দিয়েছি বাবুদের জাগিয়ে, এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি করবো। আসি আজ জাগাতে দেরি হয়ে গেছে বন্ধুরা, আমি গেছিলাম দরকারে, আজ একাদশী আরতি করে নেবো। কার ভরসায় করবো আর ভরসায় বিয়ের পরিচয় দিয়েছি, আর এখানে ধূপ দিয়েছি। এবার একটু আরতি করে নেবো, আরতিটা করে আমাদের সামনে আরতি করে টিফিন দিয়ে দেবো আমাদের। এই দেখো চলো আরতিটা সেরে নিই এখন। দামোদর জয় রাধা, চলো চলো রাধা রানীর একটু আরতি করে নিই। রাধা রানী জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় জয় রাধা মাধব। বন্ধুরা সন্ধ্যা আরতি করবার পরে আমি এখানে টিফিন দিয়ে দিয়েছি, আপেল। তারপরে ঠিক 8:30টার সময় এখানে বাবুদেরকে ভোগ লাগিয়ে দিয়েছি। কী দিয়েছি আজকে? ভোগ লাগিয়েছি আমি ছানা, কারণ আজ একাদশী, তো ছানাটা আমরা আবার প্রসাদ পাবো। তারপরে এসে দেখো বাবুদেরকে শয়নে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাধে রাধে, এখানেই ভিডিওটা রাখলাম।